পিয়ার সিস্টেম ঠেকাতে তারেক রহমান নানান গোষ্ঠীকে মাঠে নামিয়ে দিয়েছে। তারেক রহমান বিএনপি নেতাদের এক এক সময় এক একটা অ্যাসাইনমেন্ট দেন। আরো নানান গোষ্ঠী আছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে। বিএনপি অনেকদিন ক্ষমতায় ছিল, তারাও দলীয়করণে বিশ্বাস করে, তাদের মধ্যে ফ্যাসিজমের উপাদান আছে, কিন্তু চাইলেও ফ্যাসিস্টে উঠতে পারে না, সক্ষমতার অভাবে। তারাও ভোট চুরি করে বা করতে চায়, কিন্তু ধরা পড়ার পর 111 হয়, ইয়াজউদ্দিন পদত্যাগ করতে হয়, নানান কিছু। কিন্তু বিএনপি একই ধারার দল। ভোট চুরি থেকে শুরু করে কোন বৈশিষ্ট্য বিএনপির মধ্যে নাই, সব আছে। এজন্য বিএনপির নানান উইং আছে। যেমন বিএনপি নেতাদের তারেক রহমান কিভাবে অ্যাসাইনমেন্ট দেয় যে দুদু তোমার কাজ হচ্ছে চোখ রাঙিয়ে, চোখ বড় করে, বিশাল চোখ, দুদুর চোখ বড় করে ধমক দেওয়া ইউনূস সরকারকে। যদিও পরবর্তীতে ইউনূস সরকার পক্ষে চলে এসেছে, কারণ সমঝোতা হয়েছে। প্রতিপক্ষকে ধমক দেওয়া, এটা ছিল দুদুর। আর রিজভির অ্যাসাইনমেন্ট হচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে কবিতায় কবিতায় জামাত বা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে বলবা। শহীদুদ্দিন চৌধুরী এনিরাও তুলনামূলকভাবে তরুণ, সুলতান সালাউদ্দিন টুকুরা তাদেরকে এক ধরনের। আবার ফৌজু পাগলাকে বলছে যে আওয়ামী লীগকে তুমি রিপেট্রিয়েট করো, তুমি তো আওয়ামী লীগ করতে, তুমি আওয়ামী লীগের পক্ষে বলো, কারণ আওয়ামী লীগকে দরকার। জামাতকে মোকাবেলা করতে হুজুর রাজা শুরু করেছে, এদের ঠেকাতে আওয়ামী লীগ দরকার, অতএব তাদের পক্ষে বলে প্রেস ক্লাবে নিয়ে যেয়ে দেখো একটা জয় বাংলা স্লোগান টোলগান দেওয়াতে পারো কিনা। ফৌজু পাগলার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। বিএনপি নেতা ফৌজু পাগলার নেতৃত্বে জয় বাংলা স্লোগান প্রেস ক্লাবে। আপনি চিন্তা করেন কোথায় নেমেছে বাংলাদেশ। এই ফৌজু পাগলাকে পিটানো দরকার না, পিটাবে কি চোরকে? আবার সালাউদ্দিন আহমেদকে মাঝে মাঝে সংবিধান বিশেষজ্ঞ বানিয়ে মাঠে নামিয়ে দেন। আবার কিছুদিন পর রয়ের পরামর্শে সালাউদ্দিনের জায়গাটা আমির খুসরো মাহমুদ চৌধুরীকে দেন। কয়েক মাস বিএনপির নেতা ছিল সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল্লাহ তো ধনচা। তো পরে সালাউদ্দিনকে একটু রেস্ট দিয়ে সালাউদ্দিনের জায়গাটা বসিয়েছে এখন আমির খুসরোকে। সালাউদ্দিনও আছে, কিন্তু মূল অতিকথন বা কিছু ন্যারেটিভ সামনে আনা এটা এখন আমির খুসরোকে দায়িত্ব দিয়েছে। তারেক রহমান দিয়েছে, এভাবে তারেক রহমান করেন। মির্জা ফখরুলকে বলেন এই টাইপের কথা বলেন, অমুক। এখন ওই ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান হয়তো বা এই টাইপের কিছু লোককে চার্জ করতে পারে না, স্পেশাল অ্যাসাইনমেন্ট দিতে পারে না। তারা যেটা মনে করে ওইটি হয়তো বলে। তারেক রহমান এই কাজ করছেন পিয়ার ঠেকাতে, বিভিন্ন গোষ্ঠীকে নামিয়ে দিয়ে। আবার আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এই যে সচিবালয় আন্দোলনকারীদের নামিয়ে দিয়েছিলেন তারেক রহমান, যে আন্দোলন করো, এই সরকারকে চাপে রাখো। এনবিআর আন্দোলনের পেছনে ছিল বিএনপি, কিন্তু যেই সমঝোতা হয়েছে এখন বলে সচিবালয় আন্দোলন, এনবিআর আন্দোলন আমরা চিনি না, কিন্তু এগুলো নামিয়ে দিয়েছিল তারেক রহমান। আরো প্ল্যান করছিল যে আরো কাকে কাকে নামানো যায়। ইশরাককে মাঠে নামিয়েছিল কে? তারেক রহমান। এখন ওই ইস্যু টিস্যু শেষ, ওগুলো সলভ হয়েছে। এখন তারেক রহমান ক্ষমতায় এনে দেওয়ার প্রতিশ্রুতি হয়তো সরকার দিয়েছে, কিন্তু পিয়ার সিস্টেমের দাবি করে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ। এখন পিয়ার সিস্টেম মানে হচ্ছে বিএনপির বিপক্ষে, পিয়ার সিস্টেম মানে হচ্ছে জামাত চরমোনাই, গণ অধিকার পরিষদ, এনসিপির পক্ষে। পিয়ার সিস্টেম এখন এই ডিমার্কেশন তৈরি করেছে। তো এই জায়গাটায় আবার তারেক রহমানকে অস্থির করেছে। অতএব ওই এনবিআর সচিবালয় ওইসব জায়গাতে হাত গুটিয়ে থাকলো, এখন আবার নানান গোষ্ঠীকে তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছে যে তোমাদের কথা হচ্ছে বাবারা, পিয়ার সিস্টেম ভালো না, এটা বলতে থাকা। তার অংশ হিসেবে আমরা দেখি যে রুহুল কবির রিজভী বলছে যে পিয়ার সিস্টেমের মাধ্যমে নাকি নেতৃত্ব তৈরি হবে না, নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ নেই। না, এর উত্তর হচ্ছে পিয়ার সিস্টেমের মাধ্যমে বিএনপির চান্দাবাজ তৈরি হবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না। পিয়ার সিস্টেমের মাধ্যমে এটা হবে। আর পিয়ার সিস্টেম কেন? এই পৃথিবীর শান্তির সূচকে এবং দুর্নীতি নাই সমৃদ্ধ পৃথিবীর সবগুলো দেশে, যেসব দেশ ইউনিক সুন্দর, সব জায়গায় পিয়ার সিস্টেম। আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর দিকে যান, দেখবেন পিয়ার সিস্টেম। তাদের চাইতে শান্তির দেশ পৃথিবীতে নাই। দর্শক, সেখানে কি নেতা নাই? সেটা চালায় কি জিবরাইল আলাইহিস সালাম? ইসরায়েলের নেতা নাই? ইসরায়েলের যে সামরিক সক্ষমতা, অবৈধভাবে বসতি ঘেরে টোটাল মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে। একটা ছোট্ট দেশ সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি করছে। কি পরিমাণ দক্ষ লিডারশিপ থাকলে, কি পরিমাণ
চেইন থাকলে, কি পরিমাণ সক্ষমতা থাকলে ইসরায়েল ছোট্ট একটা দেশ হয়ে আকাশচুম্বী উচ্চতা নিয়ে যেতে পারে। আপনি একটু চিন্তা করেন। নেগেটিভলি ইসরায়েল মানে খারাপ, ইসরায়েল মানে আকাম, কিন্তু তারপরও তাদের শৃঙ্খলা সক্ষমতা কতটা মজবুত। নেতানিয়াহু কেমন নেতা দেখছেন, আরো কত নেতা সারা পৃথিবী কন্ট্রোল করেন। ট্রাম্পেরও আব্বা এক হিসাবে। এগুলো কি তৈরি হয়নি? ইসরায়েলে তো পিয়ার সিস্টেম, নেতা তৈরি হয়েছে কিভাবে? শ্রীলঙ্কা পিয়ার সিস্টেম, নেতা নাই সেখানে। তুরস্কে কি নেতা নাই পিয়ার সিস্টেমের? জার্মানিতে নেতা নাই। এইসব কি বলছেন? মানে চান্দাবাজ নেতা নাই, চান্দাবাই। বিএনপি নেতাদের নাম তো এখন চান্দাবাই। ওই চান্দাবাই টাইপের নেতা তৈরি হবে না, ভালো নেতা তৈরি হবে পিয়ার সিস্টেমে। অথচ রিজভিরা বলছে, আবার বলছে যে স্বতন্ত্র নির্বাচন, মানে এরা জানেই না যে পিয়ার সিস্টেম কি, যে স্বতন্ত্র নির্বাচন করা যাবে না। একজন লিখছে যে আমি স্বতন্ত্র নির্বাচন করবো কিভাবে পিয়ার সিস্টেমে। সে জানেই না যে পিয়ার সিস্টেমে স্বতন্ত্র নির্বাচন করা যায়, এবং পৃথিবীর প্রায় সব দেশেই স্বতন্ত্র নির্বাচন পিয়ার সিস্টেমের মাধ্যমে হয়। এর মানে না জেনে সমালোচনা করে। এই জন্য বলতে চাই দর্শক, পিয়ার সিস্টেম ঠেকাতে তারেক রহমান যতই নেতাদের মাঠে নামিয়ে দিক, কাজ হবে না। জামাত চরমোনাই জিতবে, পিয়ার সিস্টেম আদায় করে নিতে পারবে। এবং আমি মোটামুটি নিশ্চিত যে 50% আসনে পিয়ার সিস্টেম হবে, এটা নিশ্চিত। শুধু উচ্চকক্ষে না, নিম্নকক্ষেরও 50% আসনে হতে পারে। পিয়ার পদ্ধতিতে গেলে দেশে বড় ধরনের বিভেদ হবে। এই এনিকে দিয়ে এটা বলাচ্ছেন তারেক রহমান। তারেক রহমান নিজেই বলেছে এই সেম কথা, যে বিভেদ তৈরি হবে। তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি দর্শক, ওই এনি বলে, আবার রুহুল কবির রিজভী বলে, মানে এই টাইপের যে ছোট ছোট নেতা আছে দুদু, এদেরকে নামিয়ে দিয়েছে পিয়ার না টিয়ার, পিয়ার টিয়ার পিয়ার সিয়ার, এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। আমি এর জবাবে বলি যে 31 দফা না কি বাল চাল আছে। এটা হচ্ছে বাস্তবতা দর্শক। পিয়ার পদ্ধতিতে গেলে দেশে বড় ধরনের বিভেদ হবে। কেন হবে এটা আর বলতে পারছে না, কিন্তু আমরা দেখিয়েছি পয়েন্ট টু পয়েন্ট যে পিয়ার সিস্টেমে আসলে দেশের 80% সমস্যার সমাধান হয়ে যাবে, বিভেদ বন্ধ হয়ে যাবে, কালো টাকা বন্ধ হয়ে যাবে, এবং পৃথিবীর সবচাইতে সুষ্ঠু নির্বাচন যেসব দেশে হয় ওইসব দেশেই পিয়ার সিস্টেম। যে দেশে আমেরিকা নির্বাচন নিয়ে ট্রাম্প নিজেই প্রশ্ন তুলেছিল, যুক্তরাজ্যের নির্বাচন নিয়েও প্রশ্ন থাকে, কিন্তু ইসরায়েল, তাছাড়া ফিনল্যান্ড, এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো, ডেনমার্ক, বেলজিয়াম, এইসব উন্নত দেশে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয় না। ইউরোপের একদম সমৃদ্ধ ফার্স্ট ক্লাস ইউরোপ, এইসব দেশে তো পিয়ার সিস্টেম চলছে না। আপনি ইসরায়েলকে এক্সাম্পল হিসেবে দেখতে পারেন। তো সেখানে বিভেদ হবে কেন? ওইসব দেশে বিভেদ আছে দেখেছেন, আমেরিকায় বিভেদ দেখেছেন, মারামারি দেখেছেন, পার্লামেন্ট ভবনে হামলা দেখেছেন, ডেমোক্রেট রিপাবলিক ধাক্কাধাক্কি দেখেছেন। কিন্তু ডেনমার্ক, সুইজারল্যান্ড কিংবা ফিনল্যান্ড, এইসব দেশে আপনি দেখেছেন যে কোনো বিভেদ পিয়ার সিস্টেম নিয়ে নাই? তাহলে আপনি কেন বলছেন? আপনি বিরোধিতার খাতে বিরোধিতা করছেন।